হুকুমে ডুবে যেতে হবে। আরো শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলছেন পৃষ্ঠা নম্বর 83-তে, শোনেন মজার কথা। জিকির যখন করবেন বিভিন্ন তরিকা, দ্বিতীয় সবকে এই তরিকাটা বলছে যখন লা শব্দ বলিবেন জিকির করিবেন। চরমনায়ের জিকিরের তরিকা শোনেন। লা শব্দ বলবেন তখন খেয়াল করিবেন আসমান নাই। খেয়াল করবেন কি নাই? আসমান নাই। তাহলে কোন পাগলামি? হ্যাঁ, যদি আপনি রাত দিন আসমান নাই আসমান না আসমান নাই বলেন তো লোকে কি বলবে? হাজা মজনুন, কবির মজনুন হাজা বলবে না? বড় পাগল একবারে। আসমান নাই, শুধু আসমান নাই, জমিন নাই। আরে আমার শরীরও নাই, বলছে আমার শরীর নাই, কিছুই নাই, শুধু আল্লাহ আছেন। একটা তরিকা শিখাইলো যে জিকির করার সময় এরকম ধ্যান করবে, আসমানও নাই, জমিন নাই, নিজের শরীরও নাই, কিচ্ছু নাই, কে আছে? একমাত্র আল্লাহ আছে। অথবা আরেকটা তরিকা, যখন লা শব্দ বলিবেন তখন দিলের খেয়াল সাত আসমানের উপর দিয়া, সাত আসমানের উপর দিয়ে দিলের খেয়ালটা দেখিবেন। দেখেন এখন দিলের খেয়াল, কোথাও আল্লাহ নেই। সাত আসমানের উপর চলে গেলেন, আল্লাহকে খুঁজেই পেলেন না, নেই আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই খেয়ালকে জমিনের দিকে আনিবেন, দেখিবেন জমিনও আল্লাহ নেই। সাত আসমান খুঁজে চলে এলাম, ওখানেও আল্লাহ নেই, আর জমিনও আল্লাহ নেই। আচ্ছা, 500 বছরের রাস্তা জমিন সব ঘুরিয়ে আসিবেন, আল্লাহ কোথাও নেই। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা। শুধু একটি আয়াত না, 8 থেকে 10টি আয়াত রয়েছে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন, আর খুঁজে পেলেন না, নেই। কত ভ্রান্ত কথা, কত ভণ্ডামি কথা। জি, আর এইরকম অবাস্তব কল্পনা কেন করবেন যেখানে বাস্তব যে আল্লাহ আরশে আজিমে রয়েছেন? হ্যাঁ, তাহলে অবাস্তব কল্পনা কেন করবেন? এই শয়তানি কল্পনা নয়। জি, শয়তানি ওয়াসওয়াসা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে আছে আত্মগোপন করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনও গুমরাহ করেছে এদেরকে, জিন শয়তান, আর মানুষ শয়তানও গুমরাহ করেছে এদেরকে। দেখুন তারপরে আল্লাহ কোথায় নেই। এখন মাবুদ কোথায় আছেন? কোথাও খুঁজে পেলেন না, আছেন কোথায়? বলছে মুমিনের কলব হইল আরশ। মুমিনের কলব হইল, তাহলে কতটি আরশ? এখানে কত আরশ? তাহলে আরশের শেষ নাই। মুমিনের কলব, সব মুমিন মাশাআল্লাহ, আর সবার কলব হচ্ছে আরশ। একটি আয়াত দেন, একটি হাদিস দেন, সহিহ হাদিস। জি, আমাদের দেশের জাহিল লোকেরা বলে যে কলুবুল মুমিন আরশুর রহমান। বাংলাদেশে আরবি পড়ে দিলে মনে করে যে হাদিস, আরবি পড়ে দিলে হাদিস মনে করে। কলুবুল মুমিন আরশুর রহমান সম্পর্কে তদন্ত করতে করতে আমাকে, আমাদের এক ইউনুস ভাই আছে বাংলাদেশ থেকে, ওই সবই শিখে এসছে। শর্ষিনার তো জন্মানের অনেক তরিকায় শিখে এসছে। সে বলে যে একটা হাদিস আছে, কোন কিতাবে জাল বলেও হাদিস নেই। যদি জালও হইতো তো বলতাম যে মিথ্যা হাদিস। না, হাদিস কেউ বলে, আগের কেউ হাদিসই কথা বলেনি। তাহলে এটি কেমন কথা? যেমন ওই যার পীর নেই তার পীর শয়তান, বুজরুকদের কথা, বুজরুক শয়তানের কথা, তেমনি বুজরুক শয়তানের কথা হচ্ছে কলুবুল মুমিন আরশুর রহমান। মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। সহিহ হাদিসও না, জয়ীফ হাদিসও না, জালও নয়, কোরআনও নাই, কিচ্ছু না, ইসলামও নয় এটি। তারপরে শোনেন, এই মুহূর্তে কলবের দিকে খেয়াল নেবেন ও একিনের চক্ষু দ্বারা দেখিবেন মাবুদ আমার কলবেই আছেন। আসমানে জমিনে কোথাও কল্পনা করে পেলেন না, মাবুদ আমার কলবে আছেন। এইভাবে খেয়াল করিতে আরশ, কুরসি, লৌহ, কালাম, বেহেশত, দোজখ সব ঘুরিয়ে আসিবেন, দেখিবেন কোথাও মাবুদকে পাইবেন না। কোথাও পেলেন না, কলবে এসে হাজির আল্লাহ পাক। কেমন কথাবার্তা! এই ওয়াহাদাতুল ওজুদের দিকে এখানে ইঙ্গিত রয়েছে। ওয়াহাদাতুল ওজুদ মানে সবকিছুর অস্তিত্ব হচ্ছে এক, সুতরাং আপনার মধ্যে আল্লাহ আছে। কোথাও খুঁজে বেড়াচ্ছেন আপনি? আপনার মধ্যে আল্লাহ আছে। ইবনে আরবীর এই মতবাদ। জি।